বাংলাদেশের মানুষে প্রচণ্ড কল্পনাপ্রবণ এবং এরা কল্পনা বা স্বপ্নে অনেক কিছু তারা দেখে, অনেক কিছু তারা ভাবে, অনেক কিছু তারা চায়, যদিও বাস্তবে তার কোনো অস্তিত্ব কিছুই নাই। কিন্তু তা তো বাংলাদেশের মানুষ কল্পনা করা বা স্বপ্ন দেখা যে বন্ধ করে তা কিন্তু না। যেমন এইখানে এই যে ফেসবুকে একটা ফটো কার্ড দেখলাম যে ভেসে বেড়াচ্ছে, বিভিন্ন মানুষজন এটা দিচ্ছে এবং এটা অবশ্যই তাদের কল্পিত একটা বিষয়, এটা কোনো সন্দেহ নাই। তো কী বিষয়? নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন, অর্থাৎ এই নেতানিয়াহু মারা গেছে বলে তারা এই গুজবটা ছড়াচ্ছে। এই নেতানিয়াহু মারা গেছে এই ধরনের একটা খবর আরও কয়েকদিন আগে এরকম ছড়াইছিল। ওই যে ইরান তখন নাকি একটা মিসাইল নিক্ষেপ করছিল তার যে অফিস ভবন নাকি বাসভবন লক্ষ্য করে। এখন সেইটা তার বাসভবন বা অফিস আঘাত করছিল কিনা কে জানে। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তখন দেখলাম ব্যাপকভাবে উল্লাস প্রকাশ করে বলা শুরু করলো যে এই নেতানিয়াহু মারা গেছে, তার বাসভবনে মিসাইল আঘাত করছে, তাই না? ঠিক তেমনি একটা এই কল্পনা এখন কিসের ভিত্তিতে করছে, আবারও আঘাত করছে নাকি কে জানে, আমরা তো খবরে শুনি নাই। অর্থাৎ বাংলাদেশের মানুষ মনে প্রাণে চায় যে ইসরায়েল ধ্বংস হয়ে যাক, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ধ্বংস হয়ে যাক, মারা যাক, এবং ওই একই সাথে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেও মারা যাক। এটাই বাংলাদেশের মানুষ কল্পনা করে। আবার এই বাংলাদেশের মানুষই কিন্তু একটা সুন্দর একটা প্রবাদ বাক্য না, এটাকে প্রবাদ বাক্য বলা যায় না, এই যে কী জানি বলে আর কি, শকুনের অভিশাপে গরু মরে না, এরকম আছে না একটা, এটা প্রবাদ বাক্য না কি জানি। তো শকুনের অভিশাপে গরু মরে না, তো শকুন তো সবসময় অভিশাপই দেবে, তাই না? গরু মারা যাক। তো এইটা তো ওই আগে বুঝতাম ভালো, এখনকার পোলাপান, এখনকার জেনারেশন অবশ্যই এগুলো বুঝবে না যে শকুনে অভিশাপ কেন দিবে যে গরু মরার। আমরা যখন ছোটো ছিলাম তখন দেখতাম যে গরু টরু মারা গেলে সেগুলো নিয়ে মাঠের একটা জায়গায় ফেলে রাখা হতো, আর তখন দলে দলে শকুন এসে সেখানে ওই গরুটার মাংস ছিঁড়ে ছিঁড়ে খেত, আমরা দেখতাম। তো তখন আমরা বুঝতে পারতাম যে শকুনের অভিশাপ বলতে হলে কী বুঝাচ্ছে, অর্থাৎ শকুন অভিশাপ দেবে গরু তুই মারা যা, কারণ ওদের খাদ্য খাবারের আর অভাব হবে না, তাই না? এরকম। তো বাংলাদেশের মানুষ সম্ভবত এই শকুনের অভিশাপ এই বিষয়টাকে খুব আত্মস্থ করেছে, এই জন্য তারা অভিশাপ দিচ্ছে আল্লাহর কাছে। এখন রোজা রমজান মাস না, ওই যে তারাবি নামাজে দাঁড়িয়ে তারা আল্লাহর কাছে বলছে, হে আল্লাহ, তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও না, নেতানিয়াহুকে মেরে ফেলো, ডোনাল্ড ট্রাম্পকে মেরে ফেলো, এরকম। এখন শকুনের অভিশাপে তো আর গরু মরে না, তাই না? তবে এখানে কিন্তু এই বিষয়টা একটু অন্যদিকে মন নিয়েছে। ওই যে কয়েকদিন আগে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পকে এসে কিছু পাদ্রী তারা আশীর্বাদ করছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু মিলে তো এখন ইরানের সাথে যুদ্ধে লিপ্ত, তাই না? তো এই যুদ্ধটাকে ধর্মযুদ্ধ বা ক্রুসেড হিসাবে প্রচারের জন্যে বা রূপ দেওয়ার জন্যে আমেরিকার কট্টরপন্থী এভাঞ্জেলিক্যাল যে পাদ্রীরা আছে তারা কিন্তু ঠিকই চলে আসছে হোয়াইট হাউসে এবং এটাকে ধর্মযুদ্ধ নাম দিয়েছে। কিন্তু এই ইসরায়েল তো এই খ্রিস্টান, ওরা তো হলো ইহুদি, তাই না? ওদের ঈশ্বর হলো কি? ওদের ঈশ্বরের নাম হলো ইয়াওয়ে। এবং বস্তুত পক্ষে ওই এই ইরানে বর্তমানে যেটা ঘটছে, অবকাঠামো যেগুলো আছে এইগুলো কিন্তু ওই যে আমেরিকার বিমান বাহিনী ধ্বংস করছে। আর ওই যে নেতৃত্ব, যেমন IRGCর নেতা বা ওই আয়াতুল্লাহ আলী খামেনি টামিনি, এই ধরনের বিভিন্ন যে নেতা টেতা আছে বা সামরিক বাহিনীর কর্মকর্তা, IRGCর কর্মকর্তা, উচ্চ পর্যায়ে যারা আছে, গোয়েন্দা বাহিনীর কর্মকর্তা, এইগুলারে কিন্তু একেবারে টার্গেট কিলিং করছে কিন্তু ওই যে ইসরায়েল। এখানে যদিও দুই দেশ একত্রে মিলে এখানে যুদ্ধ করছে বা ইরানকে আক্রমণ করছে, কিন্তু দুই দেশের কিন্তু ভিন্ন, লক্ষ্য উদ্দেশ্য কিন্তু ভিন্ন। আমেরিকা ওই ইরানের যে
ইয়েগুলো আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, যেমন ওই সেনাবাহিনীর ব্যারাক, কমান্ড সেন্টার, তারপরে তেল ক্ষেত্র, এই সমস্ত জায়গায় মেইনলি ফোকাস করছে এই আমেরিকা, অর্থাৎ ইরানকে একেবারে পুরো মানে একেবারে পঙ্গু করে দেওয়ার জন্য এই কাজটা করছে। আর নেতৃত্বের দিক দিয়ে পঙ্গু করার জন্য কাজ করছে হলো ইসরায়েল। ও যে 28 তারিখ মানে 28 ফেব্রুয়ারি চড়ুই পাখি নামক এক মিসাইল দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনি সহ তার যে সাগরেদ মাগরেদ যতগুলো ছিল মেরে ফেললো না। চড়ুই পাখি মিসাইল বুঝেন তো, ব্লু স্প্যারো অর্থাৎ নীল চড়ুই পাখি, স্প্যারো মানে চড়ুই পাখি। এটা নিয়ে তো একটা ভিডিও করছি যে এইটা বস্তুত ইসরায়েল করছে, ওই মুসলমানরা বিশ্বাস করে না, ওই যে আবাবিল পাখি এসে ওই আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়ে কাবা ঘর রক্ষা করছিল। তো তখন তো আর ইসলাম ছিল না, তখন তো ওখানে ওই যে প্যাগান দেবতা এগুলা ছিল, এবং তাদের প্রধান যে দেবতা ছিল হুবাল, যাকে তারা আল্লাহ বলে ডাকতো। তো ইসলামের আগে সেই হুবালই তো ওখানে রাজত্ব করতো, তাই না? তাহলে হুবালের ডাকে আবাবিল পাখি আসলো, অর্থাৎ হুবাল আবাবিল পাখিরে বললো, এই যা এই হাতি বাহিনীকে ধ্বংস কর। মুমিন মুসলমানরা কিন্তু আশা করে এই যে ইরানে এই যে ইসরায়েল এবং আমেরিকা হামলা চালাচ্ছে না, এরকম কোনো আবাবিল পাখি হয়তো এসে ইরানিদেরকে বাঁচাবে, এটাই কিন্তু তারা কামনা করে। কিন্তু আবাবিল পাখি আসবে না। তার কারণ হচ্ছে আবাবিল পাখি আসছিল তো ভাই হুবালের ডাকে, অর্থাৎ ওই ইসলামের আগে কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল না, তো তাদের মধ্যে প্রধান দেবতা ছিল কি হুবাল, এবং এই হুবালকেই বস্তুত ওই প্যাগানরা আল্লাহ বলতো। আর আল্লাহর অর্থ কিন্তু ঈশ্বর, এটা কিন্তু একটা কমন নাউন, এটা কিন্তু প্রপার নাউন না, এটা কিন্তু কোনো প্রপার নাউন না। যেমন এই যে হিন্দুরা এমনিতে ভগবান বা ঈশ্বর বলে, এটা কিন্তু কমন নাউন, হ্যাঁ কমন নাউন। আর ওই যে কৃষ্ণ অথবা রাম, এদেরকেও তো তারা ওই যে ঈশ্বর বলে, এটা তো প্রপার নাউন, রাইট? এই যে আল্লাহ শব্দটা, এটা কিন্তু প্রপার নাউন না, এটা কিন্তু অনেক মুসলমানও জানে না। এটা আল্লাহর জাস্ট যদি ইংরেজি করেন বা বাংলা করেন, তাহলে এর ইংরেজি হবে গড, আর বাংলা করলে হবে ঈশ্বর। তো সেহেতু ওই প্যাগানরা তাদের হুবালকে এই আল্লাহ বলতো, আর ঈশ্বর বলতো। তো হুবালের ডাকে আবাবিল পাখি আসছিল। তো হজরত মুহাম্মদের যখন আবির্ভাব ঘটে এবং ইসলামের পতন করে, তখন হুবাল নামক ঈশ্বরকে সে বাতিল করে দিয়ে নিজস্ব স্টাইলের একটা ঈশ্বর, যদিও তাকেও আল্লাহ বলতো, কোরআন হাদিসে তো হুবালকে সে অস্বীকার করে, তাই না? যদিও আবার দেখা যায় যে সে আল্লাহ নামটা রেখে দিয়েছিল, ঠিকই আছে, কিন্তু ধারণাগত দিক দিয়ে হুবালকে তো আউট করে দিয়ে সে দাবি করলো যে ওই বাইবেলের যে ঈশ্বর ইয়াওয়ে, সেই ইয়াওয়েই নাকি তার আরাধ্য ঈশ্বর। তো তাই যদি হয়, এখানে বুঝতে হবে যে হুবালের ডাকে আবাবিল পাখি আসছিল। তো এখন তো হুবালরে তো মুসলমানরা ঈশ্বর বলে গণ্য করে না, তাহলে এখন কেন ইরানকে বাঁচানোর জন্যে আবাবিল পাখি আসবে বলেন? কারণ ইরান তো হুবালরে স্বীকার করে না, কী করে তাহলে? অতএব আমি যেটুকু জানি, কোরআন হাদিস সিরাত বা ইসলামের ইতিহাস পড়ে যেটা জানি, তাতে করে এখানে আবাবিল পাখি আসার কোনো সম্ভাবনা নাই। কারণ আবাবিল পাখি যে ঈশ্বর পাঠাইছিল হুবাল, সেই ঈশ্বরকে তো মুসলমানরা মানে না, তাই না? খালি মানে না তাই না, একেবারে রীতিমতো ওই যে ওই মক্কা যখন বিজয় করলো নবী, তখন ওই যে কাবা ঘরের মধ্যে ঢুকে ওই হুবালের যে প্রতিমা মূর্তি স্ট্যাচু যেগুলো ছিল ভেঙে চুরে খান করে মানে অপমান করলো না। এরপরে মুসলমানদের ডাকে হুবাল আবাবিল পাখি পাঠাবে, মস্কারি নাকি? সেটা তো সম্ভব না, তাই না? তো যাই হোক, যে জিনিসটা আমি বলতেছিলাম যে বাংলাদেশের মানুষ বা মুমিন মুসলমানরা খুবই কল্পনাপ্রবণ, বিশেষ করে বাংলাদেশের মানুষ তো প্রচণ্ড কল্পনাপ্রবণ। তারা খালি মনে মনে কল্পনা করে, স্বপ্ন দেখে, এই নেতানিয়াহু মারা গেছে, এই ডোনাল্ড ট্রাম্প মারা গেছে, তাই না? ওই কয়েকদিন আগে এরকম একটা গুজব ছড়াইছিল, পরে তো দেখি আবার নেতানিয়াহু দিব্যি ঘুরে বেরিয়ে নানা রকম যুদ্ধের নির্দেশ দিচ্ছে, তাই না?
তারপরেও মারা গেলে যেতেও পারে, বয়স তো কম না, কত বা 73-70 বছর তো হয়ে গেছে, কিন্তু দেখলে তো মনে হয় যে 50-55 এরকম বয়স দেখা যায় না। যাই হোক, এখন দেখা যাক। এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে, যেহেতু এটা ধর্মযুদ্ধের রূপ নিয়েছে, একদিকে হলো ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানদের যীশু খ্রিস্ট আমেরিকার পক্ষে, আর ইসরায়েলের পক্ষে তাদের ইয়াওয়ে। তাহলে ইয়াওয়ে আর যীশু খ্রিস্ট দুজন মিলে। আবার এখানে একটা জিনিস হলো, এই ইয়াওয়েরই মানব রূপ, ইয়াওয়েরই মানব রূপে এই যীশু খ্রিস্ট পৃথিবীতে আসছিল। সেদিক দিয়ে হিসাব করলে ইয়াওয়ে আর এই যীশু খ্রিস্টের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। তাহলে অতএব বলা যেতে পারে যে ইয়াওয়ে ভার্সাস মুসলমানদের কোরআনের আল্লাহ, এই যুদ্ধটা কিন্তু এখানে হচ্ছে। এখন আমরা দেখব যে কারা জেতে, তাই না? এ পর্যন্ত ইয়াওয়ে কিন্তু কোনো দিন কোনো যুদ্ধে হারে নাই। এই যে ইসরায়েল 1948 সালে যখন তাদের দেশ গঠন করলো, এরপরে তারা পরপর 3টা যুদ্ধে লিপ্ত হয়েছিল। ওই 48 সালেই একবার, 56 না 55 সালে একবার, না 4টে যুদ্ধে। তারপরে 67 সালে 6 দিনের সে বিখ্যাত যুদ্ধ, আর 73 সালে ইয়ম কিপ্পুরের যুদ্ধ। এই 3টে যুদ্ধে ইহুদিরা অর্থাৎ ইসরায়েল লিপ্ত হয়েছিল, এবং তাদের পক্ষে অলওয়েজ কিন্তু ইয়াওয়ে ছিল। একটা যুদ্ধেও তারা পরাজিত হয় নাই। এখন এই ইরানের সাথে যুদ্ধ শুরু হয়েছে, দেখা যাক ইয়াওয়ে কী করে। এই ইসরায়েলকে জিতায় নাকি আল্লাহ ইরানকে জিতায়? আসলে যুদ্ধ হচ্ছে আল্লাহ ভার্সেস ইয়াওয়ে। আমাদের দেখার পালা কে জেতে, তাই না? ধন্যবাদ।